সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি মজার ব্যাপার শেয়ার করি, সেটি হচ্ছে সিলিন্ডার গ্যাস নিয়ে। আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরেই আসলে সিলিন্ডার গ্যাসের যে সংকট বা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস হয়ে গেছে এবং মানুষের আসলে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অনেকে ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা ব্যবহার করা শুরু করেছেন অলরেডি, যেহেতু বিদ্যুৎ রয়েছে শীতের দিন। কিন্তু গরমকালে কিন্তু আসলে সেই আপনি ইনভার্টেড বা ইনফ্রারেড চুলা দিয়েও আপনি আসলে সেই সংকট বা আপনার যেই চাহিদা সেটি আপনি পূরণ করতে পারবেন না। তো মজার ব্যাপারটি হচ্ছে, আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার এক ফেসবুক বন্ধুর পোস্ট দেখলাম যে উমেরা এলপি গ্যাসে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। তো আমি জানি না, আমি খুব একটা আশা করিনি, আশা না করি আমি উমেরা এলপি গ্যাসের যে ওয়েবসাইট রয়েছে উমেরা এলপিজি দিয়ে আমি আসলে সার্চ দিই এবং সেখানে আমি দেখি যে 12 কেজি সিলিন্ডার। এবং সেখানে মজার ব্যাপার হচ্ছে, তাদের 12 কেজি সিলিন্ডার তারা দেখাচ্ছেন যে তাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে। ফলে আমি সেখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি সেটি 1306 টাকা দেখায় এবং ডেলিভারি চার্জ সহ 1406 টাকা। তো আমি সেটি কনফার্ম করি এবং সিলেক্ট করি, এবং কনফার্ম করার জন্য আমি যখন যাই তখন দেখি যে আসলে কনফার্ম করার মতো, কমপ্লিট করার মতো আর কোনো অপশন আমি আসলে খুঁজে পাচ্ছি না। অনেকবার চেষ্টা করলাম, চেষ্টা করার পর আমি হয়তো ভাবলাম যে যেহেতু আমার কাছে এই কোম্পানির সিলিন্ডার নেই, তাহলে হয়তো তাদের সিলিন্ডার সহ কিনতে হবে। তখন আমি কি করলাম, 1000 টাকা বেশি দিয়ে 2306 টাকা দিয়ে আমি তাদের একটা সিলিন্ডার সহ 12 কেজি গ্যাসের অর্ডার করার চেষ্টা করলাম। সেম কন্ডিশন, আমি চেষ্টা করলাম সবগুলো প্রক্রিয়া সম্পন্ন করে যখন আমি কনফার্ম অর্ডারে যাব, তখন নিচে আসলে অপশান আছে যে আপনি ডেলিভারি মেথড হয়তো ঠিক নেই, পেমেন্ট মেথড। যদিও এখানে পেমেন্ট মেথডের কোনো অপশন নেই তাদের, যেটুকু আমি জানি যে সেটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো এভাবে আমার মনে হলো যে এটিও আসলে সাধারণ মানুষদের এক ধরনের ভোগান্তি, যে আপনি ওয়েবসাইটে আপনি অর্ডার নিচ্ছেন এবং অর্ডারের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কনফার্মেশনের কোনো অপশন নেই এবং সেখানে আমি গ্যাস পাচ্ছি না, কিন্তু আপনি বলছেন যে আপনার স্টকে আছে, পর্যাপ্ত স্টক আপনার রয়েছে। তাহলে এটিও আসলে সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি। আর কোম্পানিগুলো আমরা দেখেছি যে অনেক সময় যখন স্টক, যে কোনো পণ্যের প্রোডাক্ট স্টক যখন আসলে সংকট তৈরি হয়, তখন কিন্তু তারাও আসলে প্রতারণা শুরু করেন বা বেশি দামে বিক্রি। যেখানে আপনি বাজারে 2000 টাকা, 2500 টাকা বিক্রি করতে পারছেন, সেখানে ওমেরা কেন 1300 টাকায় বিক্রি করবে? এটা আমি আসলে আদৌ বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম যে হয়তো আমি পাবো, কিন্তু আমি নিজেও বারবার চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করতে পারেন, আপনি হয়তো সফল হলে আমাকে জানাতে পারেন। কিন্তু আমি অন্তত 40 থেকে 50 বার চেষ্টা করেছি যে এখানে করার। পরবর্তীতে আমি সকালবেলা তাদের হটলাইনে ফোন করি। হটলাইনে ফোন করার পর তারা বলছেন যে তাদের লাইন খুবই ব্যস্ত, যে কারণে তারা আসলে কথা বলতে পারছেন না। তো আমি জানি না আদৌ তাদের আসলে এগুলো সরবরাহ করার ইন্টেনশন আছে কিনা, যদিও ওমেরা খুব বড় একটি কোম্পানি। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আমরা পার করছি। দেখার কেউ নেই, কোনো উদ্যোগ নেওয়ারও কেউ নেই, আমরা প্রশাসনকেও তেমন কোনো কিছু দেখছি না। এবং যারা ডিলার রয়েছেন তারা কিন্তু এই গ্যাসের সংকট দেখিয়ে কোটি 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 টাকা সাধারণ মানুষের পকেট কেটে তারা নিয়ে গেছেন। আপনাদের একটা সহজ হিসাব বলি, ধরেন একটি গ্যাসের সিলিন্ডার 1306 টাকা। এখন কেউ যদি আমাকে বলে যে ভাই 2000 টাকা কিনবেন কিনা, আমি কিন্তু একদম এক পায়ে এই মুহূর্তে গিয়ে আমি 2000 টাকা দিয়ে তার কাছ থেকে সিলিন্ডার আনবো। কেউ 2500 টাকা দিয়ে সিলিন্ডার আনবেন। অর্থাৎ কোনো ডিলার, কোনো ব্যবসায়ী দ্বিগুণ টাকা লাভ করছেন, দ্বিগুণ টাকা। মানে যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো। আমরা হিসাব করুন, কোনো একটা ডিলারের কাছে যদি 2000-3000 বোতল থেকে থাকে, কী পরিমাণ লাভ সে করেছে। এভাবেই আসলে সবসময় এই মধ্যস্বত্বভোগী বা ডিলাররা, এই ব্যবসায়ীরা সাধারণ মানুষ, আমার মতো আপনার মতো সাধারণ মানুষের কাছ থেকে তারা এভাবেই আসলে পকেট কেটে আমাদের টাকাগুলো নিয়ে যায়। দেখা যাক আসলে শেষ পর্যন্ত এই গ্যাসের সংকট কাটে নাকি সেটি আরও ঘনীভূত হয়। ধন্যবাদ।